নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম জয়ন্তী আবারও একটা তোমাদের সঙ্গে নতুন চিকেনের রেসিপি শেয়ার করতে। তো চলো, আজ আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল সবার কাছে, আশা করি ভালো লাগবে। এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের ছোট ছোট কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকটাতে আমি মশলার জন্য একটা মিক্সির জারে দিয়ে দিলাম 1 চামচে গোটা ধনে, 1 চামচে দিয়ে দিলাম গোটা জিরে, আর 10-12টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর 3টে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটু বড় বড় করে কেটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানটায় কিন্তু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতন। যে যেরকম ঝাল খান সেরকম বুঝে আপনারা ঝাল দিয়ে নেবেন। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে শুকনো লঙ্কাও চাইলে দিতে পারেন। আর একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি সমস্ত মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমি গ্যাসের উনুনে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এইবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি সমস্ত আলুগুলোকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে আমি মিডিয়াম ফ্লেমে তুলে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটাকে ফোড়নটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি 1 সেকেন্ড মতো। তারপর একটা বড় পেঁয়াজ কেটে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। 2 মিনিট মতো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি যে পেস্টটা করেছিলাম চিকেনের মশলার, সেই পেস্টটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর ভেতরে 1 চামচে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদের জন্য 1 চামচে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আমি মশলাটাকে ক্রমাগত এরকমভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। চিকেন দেওয়ার পরে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে আমি 5 থেকে 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আস্তে আস্তে কষাতে থাকবো। চিকেনটা যত বেশি ভালো কষানো হবে টেস্টটা ততই বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কষাতে কষাতে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আবার এটাকে খুব ভালোভাবে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, যতক্ষণ না চিকেনটা ভালো করে আমি কষানো না হবে ততক্ষণ কিন্তু আমি এখানে কোনো রকম জল দেব না। এই দেখো, চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি মিডিয়াম ফ্লেমে, কিন্তু 5 থেকে 10 মিনিট ধরে কষিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষাবো মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না দেখবো চিকেন থেকে আর সমস্ত মশলা থেকে তেল ছেড়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ক্রমাগত নেড়ে নেড়ে ভালো করে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমেই আমি এটাকে কষাচ্ছি একটু টাইম দিয়ে। এইভাবে ক্রমাগত আমি 5 মিনিট মতন নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিকেন আর আলু সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। যেরকম জল লাগবে সেরকমই আমি এখানটাতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম।
3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। হাই ফ্লেমে রেখে আমি এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেওয়ার পরে সমস্ত কিছু সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে নিলাম আমি চিকেনের তরকারি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নানান রান্নার ভিডিওর জন্য। টাটা।